সবাই ধানের শীষে ভোট দিব, স্বীকার করার কিছু নাই। ধানের শীষকে বেছে নিবেন। আমাদের এই পার্বত্য অঞ্চলে আমাদের বিএনপির কোনো বিকল্প নাই, এটাই হচ্ছে বাস্তব সত্য। কারণ আমরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি বিগত 17 বছর যাবৎ, সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি, তারপর জোর জুলুম কি করে নাই আমাদেরকে, সব কিছুই করছে। তো সেই ক্ষেত্রে আমরা যে আমাদের বাপদাদারা ফিল্ডেক্সে আসছে, কার অবদানে আমরা এই ফিল্ডেক্সে বসবাস করতেছি, ওই দিকে একটু পিছনের দিকে নজর দিলে সবকিছু পরিষ্কার। তো আপনারা পিছনের কথা আগে, আমার জন্মসূত্র থেকে, আমার পরিচয় থেকে পরিচিতি পাই আমরা সবাই। তো আমাদেরকে কতটুক দিয়ে গেছে এ পর্যন্ত, আমাদের অদূত ভূঁইয়া 17 বছর আগে যে কাজগুলা করে গেছেন, আসলে রাজনীতি কখনো কোনো ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্য হয় না, এটা আমরা জানি। উনি এমপি প্রার্থী হয়েছেন, ওনার বয়স হয়েছে, উনি এখন এমপি প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। একমাত্র এই খাগড়াছড়ি মানুষের উন্নয়নে অংশীদার থাকার জন্য আমাদের পাশে দাঁড়ানোর চিন্তা করেছেন এবং উনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য উনি খাগড়াছড়িতে এমপি প্রার্থী হয়েছেন। ওনার অবদানের কথা বলে শেষ করা যাবে না, যেগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান। এই এলাকার আনাচে কানাচে রাস্তাঘাটের নীল নকশা উনি করে দিয়ে গেছে, আমরা সবাই জানি। এটা অস্বীকার করার কিছু নাই, এটাই বাস্তবতা। তো দিন শেষে একটা কথাই বলবো, পুনর্বিবেচনা করে আপনারা আশা করি অদূত ভূঁইয়ার ধানের শীষকে বেছে নিবেন। আর আমাদের এলাকার উন্নয়নে উনি যেন অংশীদারিত্বে আমাদেরকে সাহায্য করতে পারে। আমাদের যে কোনো দুঃসময়ে উনি ছিল এবং থাকবে, আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমরা জানি ওনাকে অনেক সময় পেয়েছি, আমরা দুঃসময়েও আমাদেরকে সাহায্য করেছেন। উনি বাড়ি থাকতে পারেন নাই, তারপরেও আমাদেরকে সাহায্য করে গেছেন বিভিন্ন জায়গা থেকে। তো এটা অস্বীকার করার কিছু নাই, আমরা জানি সবাই। তো এই আশা ব্যক্ত করে আমরা সবাই ধানের শীষে ভোট দিব, হাসতে হাসতে কেন্দ্র যাব, বিবাদ ভুলে যাব, বাই বাই হয়ে বাস্তবায়ন করব। আমরা এই এলাকারই সন্তান, আপনাদের কাছে আমরা একটাই অনুরোধ করব। আমি রাজনীতি তেমনটা বুঝি না, আমি একজন ছোট কর্মী হিসেবে বলছি, আপনারা ভবিষ্যৎ বিবেচনা করে আপনারাই সিদ্ধান্ত নেবেন। আপনার ভোট আমি দেব, ওই দিন এখন সময় নাই, ওই দিনের সময় নাই, ওই দিন চলে গেছে। যার ভোট সে দিবেন, তবে পুনর্বিবেচনা করে দিবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।